নমস্কার। আজকের এই বিশেষ লার্নিং সেশনে সবাইকে খুব আনন্দ নিয়ে স্বাগত জানাচ্ছি। ইংরেজি বলতে বা লিখতে গেলে আমরা সবাই কিন্তু কমবেশি কিছু ছোটখাটো ভুল করে ফেলি, তাই না? এর মধ্যে খুব কমন একটা কনফিউশন হলো অ্যাবাভ আর ওভারের ব্যবহার। আজকে আমরা একদম সহজভাবে একটা ক্লাসরুমের মতো করে এই দুটো প্রেপোজিশনের সঠিক ব্যবহার শিখে নেব, যাতে দৈনন্দিন জীবনে আর কখনো এই ভুলটা না হয়। এখন শেখার আগে একটা ব্যাপার নিশ্চিত করা দরকার। আমরা তো সবাই চাই একদম ১০০% নির্ভুল ইংরেজি শিখতে। তাই আজকের এই আলোচনার প্রত্যেকটা নিয়ম আর উদাহরণ সরাসরি অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি থেকে নেওয়া। মানে এই তথ্যগুলোর ওপর আমরা পুরোপুরি চোখ বন্ধ করে ভরসা করতে পারি। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আজকে আমরা মূলত ৪টে জিনিস দেখব। প্রথমত, মূল সমস্যাটা কোথায়? দ্বিতীয়ত, ব্যবহারের ৪টে গোল্ডেন রুল। তৃতীয়ত, প্রতিদিনের কথাবার্তায় কিছু হ্যাকস। আর সবশেষে থাকছে আপনাদের জন্য একটা ছোট ইন্টারঅ্যাক্টিভ কুইজ। শুরুতেই আসা যাক আমাদের প্রথম পয়েন্টে। এই যে অ্যাবাভ বনাম ওভার নিয়ে আমাদের এত দ্বন্দ্ব, এর আসল কারণটা কি? আসল সমস্যাটা হলো অ্যাবাভ এবং ওভার এই দুটো শব্দেরই বাংলা অর্থ কিন্তু উপরে। এখন বাংলায় তো আমরা দিব্যি উপরে বলে চালিয়ে দিচ্ছি, কিন্তু ইংরেজিতে কথা বলার সময় মাথায় হাত। ঠিক কোন উপরে বোঝাতে অ্যাবাভ বসবে আর কোনটায় ওভার বসবে, সেটা নিয়ে আমাদের সবারই একটু গোলমাল পেকে যায়। তবে চিন্তার কিছু নেই, এই সমস্যার একদম পাকাপোক্ত সমাধান লুকিয়ে আছে মাত্র ৪টে সহজ নিয়মের মধ্যে। চলুন নিয়মগুলো একটু দেখে নিই। এই ৪টে নিয়ম মূলত ৪টে আলাদা সিচুয়েশন বা পরিস্থিতিকে বোঝায়। ১ হল অবস্থান বা পজিশন, ২ গতি বা মুভমেন্ট, ৩ কোনো কিছু ঢেকে রাখা বা কাভারিং, আর ৪ নম্বর হল অধিক বা বেশি বোঝাতে। ব্যাস এই ৪টে জিনিস মাথায় রাখলেই কেল্লা ফাতে। তাহলে প্রথম নিয়মটা হলো অবস্থানের ক্ষেত্রে। যখন কোনো একটা জিনিস অন্য কোনো জিনিসের চেয়ে একটু উঁচুতে থাকে বা উপরের দিকে থাকে, তখন মজার ব্যাপার হলো আমরা অ্যাবাভ বা ওভার যে কোনো একটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারি। এখানে ভুল হওয়ার কোনো চান্সই নেই। যেমন ধরুন, প্রতিদিনের একটা সাধারণ কথা, দে বিল্ট আ নিউ রুম অ্যাবাভ দ্য গ্যারাজ অথবা ওভার দ্য গ্যারাজ, মানে তারা গ্যারেজের উপরে একটা নতুন ঘর বানিয়েছে। এখানে অ্যাবাভ বলুন বা ওভার বলুন, দুটোই কিন্তু গ্রাম্যাটিক্যালি ১০০% সঠিক, কারণ এটা শুধু একটা স্থির অবস্থান বোঝাচ্ছে। তাহলে আসল ব্যাপারটা দাঁড়াচ্ছে আমাদের দ্বিতীয় নিয়মে গিয়ে। যখনই কোনো গতির ব্যাপার চলে আসবে, মানে কোনো কিছুর ওপর দিয়ে এক পাশ থেকে অন্য পাশে লাফিয়ে বা পার হয়ে যাওয়া বোঝাবে, তখন কিন্তু অ্যাবাভকে আর ব্যবহার করা যাবে না। সেখানে আমাদের অবশ্যই ওভার বলতে হবে। একটু কল্পনা করুন তো, কেউ একটা ছোট নদী বা খাল লাফ দিয়ে পার হচ্ছে। আমরা বলবো দে জাম্পড ওভার দ্য স্ট্রিম। যেহেতু এখানে এক পার থেকে আরেক পারে লাফ দেওয়ার একটা স্পষ্ট মুভমেন্ট বা গতি আছে, তাই এখানে শুধুমাত্র ওভারই বসবে। এরপর আসছি তৃতীয় নিয়মে। এটা হলো কোনো কিছু ঢেকে রাখা বা কাভারিংয়ের ক্ষেত্রে। ধরুন, কোনো একটা জিনিস দিয়ে আর একটা জিনিসকে ওপর থেকে পুরোটা বা আংশিক ঢেকে দেওয়া হচ্ছে। এরকম বোঝাতে কিন্তু সবসময়, আমি আবারও বলছি, সবসময় ওভার ব্যবহার করতে হবে। আমাদের সবার জীবনের খুব পরিচিত একটা দৃশ্য ভাবুন। হি পুট আ ব্ল্যাঙ্কেট ওভার দ্য স্লিপিং চাইল্ড, মানে সে ঘুমন্ত বাচ্চাটার গায়ে একটা কম্বল দিয়ে দিল। এখানে কম্বলটা দিয়ে বাচ্চাটাকে ঢেকে দেওয়ার কাজটা করা হচ্ছে, আর ঠিক এই কারণেই এখানে ওভার শব্দটা পারফেক্টলি বসেছে। এবার আসা যাক সবচেয়ে চমকপ্রদ আর কনফিউজিং নিয়মে। এই স্লাইডটার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো বেশি বা অধিক বোঝাতে আমরা প্রায় গুলিয়ে ফেলি। ডিকশনারি বলছে যখন কোনো নির্দিষ্ট লেভেল বা ফিক্সড পয়েন্টকে ভিত্তি ধরা হয়, তখন বসে অ্যাবাভ। আর যখন কোনো সংখ্যা, বয়স, টাকা বা সময়ের হিসাব আসে, তখন বসে ওভার। এই উদাহরণ দুটো একটু খেয়াল করলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। 2000 ফিট অ্যাবাভ সি লেভেল মানে সমুদ্রপৃষ্ঠ থেকে 2000 ফুট ওপরে। আবার টেম্পারেচার্স উইল নট রাইজ অ্যাবাভ জিরো মানে তাপমাত্রা শূন্যের ওপরে উঠবে না। বিজ্ঞানের ভাষায় এই সমুদ্রপৃষ্ঠ বা শূন্য হল এক একটা ফিক্সড পয়েন্ট বা নির্দিষ্ট মাপকাঠি। তাই এখানে অ্যাবাভ ব্যবহার করাই হল সঠিক নিয়ম। কিন্তু এর উল্টো দিকটা দেখুন। যখন আমরা বলছি
হি ইজ ওভার 50, মানে তার বয়স 50-এর বেশি। বা ইট কস্টস ওভার 100 পাউন্ডস, মানে এটার দাম 100 পাউন্ডের বেশি। কিংবা উই ওয়েটেড ওভার 2 আওয়ার্স, মানে আমরা 2 ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষা করেছি। এই যে বয়স, টাকা বা সময়ের পরিমাণ, এগুলোর ক্ষেত্রে কিন্তু ওভার শব্দটাই অপরিহার্য। তথ্য তো অনেক হলো, এবার আসা যাক আমাদের তৃতীয় ভাগে। প্রতিদিনের কথাবার্তায় এই নিয়মগুলোকে আমরা কিভাবে কাজে লাগাবো। আমরা যারা বাংলায় ভাবি আর ইংরেজিতে বলি, তারা প্রায় কথায় কথায় বলে ফেলি অ্যাবভ 50 ইয়ার্স বা অ্যাবভ 100 টাকা। কিন্তু এইমাত্রই আমরা শিখলাম যে বয়স আর টাকার অঙ্কের ক্ষেত্রে অ্যাবভ বলাটা ভুল। এখন থেকে সঠিক ইংরেজি কথোপকথনে আমাদের সবসময় বলতে হবে ওভার 50 ইয়ার্স বা ওভার 100 টাকা। চলুন এতক্ষণ যা শিখলাম তার ওপর ভিত্তি করে একটু এগিয়ে যাই এবং দেখি বিষয়টা আমাদের কতটা মনে আছে। চলে আসছি আমাদের মজার কুইজে। এই বাক্যটা একটু খেয়াল করুন। দ্য টেম্পারেচার ইজ ওভার 0 টুডে। বাক্যটাতে একটা ভুল আছে। একটু ভেবে বলুন তো, নিয়ম অনুযায়ী এখানে ওভারের জায়গায় কি হওয়া উচিত? সেই যে ফিক্সড পয়েন্ট বা নির্দিষ্ট স্তরের নিয়মটার কথা বলেছিলাম, একটু মনে করার চেষ্টা করুন। একদম ঠিক ধরেছেন। সঠিক উত্তরটা হবে দ্য টেম্পারেচার ইজ অ্যাবভ 0 টুডে। কারণ 0 বা 0 হলো একটা সুনির্দিষ্ট পয়েন্ট। যারা সঠিক উত্তরটা মনে করতে পেরেছিলেন তাদের জন্য অনেক অনেক সাধুবাদ। এবার আসা যাক আমাদের দ্বিতীয় প্রশ্নে। বাক্যটা হলো আই হ্যাভ বিন ওয়েটিং ফর অ্যাবাভ 2 আওয়ার্স। এখানেও একটা খুব সাধারণ ভুল লুকিয়ে আছে। একটু ভাবুন তো, সময়ের হিসাবের ক্ষেত্রে আমরা কোন শব্দটা ব্যবহার করতে শিখেছিলাম? চমৎকার! সঠিক উত্তরটা হবে আই হ্যাভ বিন ওয়েটিং ফর ওভার 2 আওয়ার্স। কারণ আমরা খুব পরিষ্কারভাবে জেনেছি যে সময় বা সময়ের ব্যাপ্তি বোঝাতে সবসময় ওভার ব্যবহার করতে হয়। একটু ভেবে দেখার মতো বিষয়, তাই না? নিজেদের অজান্তেই প্রতিদিনের জীবনে আমরা কতবার অ্যাবাভ 50 ইয়ার্স বা এমন অনেক ছোট ছোট ইংরেজি শব্দ ভুলভাবে ব্যবহার করেছি। আর ঠিক এরকম আরও কত সাধারণ ইংরেজি শব্দ আমরা রোজ গুলিয়ে ফেলছি। এই প্রশ্নটা আজ সবার চিন্তার জন্য রেখে গেলাম। আশা করি আজকের এই আলোচনা আপনাদের ইংরেজি শেখার জার্নিটাকে আরেকটু সহজ আর আত্মবিশ্বাসী করে তুলবে। এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।